আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে কাজগুলো নিয়ে আমরা মানুষের কাছে সবচেয়ে বেশি বড় বড় কথা বলি, প্ল্যান শেয়ার করি, শেষমেশ সেই কাজগুলো আর কখনোই আলোর মুখ দেখে না? কেন এমন হয় জানেন? শুরু করার আগেই আমাদের বড় বড় স্বপ্নগুলো কেন মরে যায়? উত্তরটা লুকিয়ে আছে সাদিয়া আর রিনার ছোট্ট একটা গল্পের মাঝে। গল্পটা মন দিয়ে শুনবেন, কারণ এই কয়েকটা মিনিট হয়তো আপনার জীবন সম্পর্কে ভাবনার জায়গাটাই বদলে দেবে। সাদিয়া আর রিনা দুজনেই খুব ভালো বান্ধবী। দুজনের চোখেই জীবনে বড় কিছু করার অনেক স্বপ্ন। রিনা ঠিক করল সে একটা দারুণ ক্যাফে বা চায়ের দোকান দেবে। আইডিয়াটা মাথায় আসার পরদিন থেকেই সে পুরো দুনিয়াকে সেটা বলে বেড়াতে লাগলো। বন্ধুদের আড্ডায়, আত্মীয়দের দাওয়াতে, সব জায়গায় রিনার একটাই টপিক। সে সবাইকে বলতো, আমি এমন একটা দোকান দেব, গ্রামের সবচেয়ে সুন্দর ডেকোরেশন হবে, সবাই ওখানে আসবে। সে সবার কাছে মতামত চাইতে লাগলো। আর আমাদের আশেপাশের মানুষ তো জানেনি। কেউ বলল, ধুর, এসব গ্রামে চলে নাকি, লস খাবি। কেউ বলল, মেয়েরা এসব দোকান চালাবে, মানুষ কি বলবে। এত এত নেগেটিভ কথা, এত মানুষের এত মতামতের চাপে রিনার উৎসাহ কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে গেল। তার স্বপ্নের ক্যাফে আর কোনোদিনই বাস্তবে রূপ নিল না। অন্যদিকে সাদিয়ারও একটা স্বপ্ন ছিল। সে খুব ভালো হাতের কাজ জানত। নকশি কাঁথা আর শালের ওপর দারুণ সব ডিজাইন করতে পারত। কিন্তু সে তার স্বপ্নের কথা কাউকে ঘুণাক্ষরেও জানতে দিল না। সবাই যখন সন্ধ্যায় আড্ডা দিত, সাদিয়া তখন ঘরের দরজা বন্ধ করে একটা ছোট্ট ল্যাম্প জ্বালিয়ে সুই সুতো নিয়ে বসে পড়ত। নতুন নতুন ডিজাইন তোলার চেষ্টা করত। অনেক রাতে সুই ফুটে তার আঙুল থেকে রক্ত বের হতো। পিঠে একটানা বসে থাকার তীব্র ব্যথা হতো। চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। বন্ধুদের ডাকে সাড়া না দেওয়ায় গ্রামের মানুষ তাকে নিয়ে আড়ালে হাসাহাসি করত। বলতো, মেয়েটার খুব দেমাগ হয়ে গেছে, কেমন যেন অসামাজিক। সাদিয়া এসব শুনত, তারও কষ্ট হতো, কিন্তু সে চুপ থাকত। কারণ সে জানত, একটা বীজকে গাছে রূপ নিতে হলে তাকে মাটির গভীরে, সবার চোখের আড়ালে, অন্ধকারে লুকিয়ে থাকতে হয়। এভাবে কেটে গেল পুরো 1 বছর। সাদিয়া তিল তিল করে নিজের জমানো টাকা দিয়ে সবচেয়ে ভালো সুতো আর কাপড় কিনে 20টা মাস্টারপিস শাল তৈরি করল। তারপর একদিন চুপচাপ শহরে গিয়ে সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে সেগুলো দেখালো। তার কাজের ফিনিশিং দেখে শহরের বড় ব্যবসায়ী একেবারে অবাক। সে এত চড়া দামে সবগুলো শাল কিনে নিল এবং আরও 50টা শালের অ্যাডভান্স অর্ডার দিয়ে দিল, যা সাদিয়া স্বপ্নেও ভাবেনি। কয়েক সপ্তাহ পর গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, সাদিয়ার ভাঙা মাটির ঘরের জায়গায় ইটের পাকা বাড়ির কাজ শুরু হয়েছে। সবার চোখ কপালে, মেয়েটা এত টাকা পেল কোথা থেকে? যখন সাদিয়ার এই অবিশ্বাস্য সাফল্যের গল্প সবার সামনে এলো, তখন রিনা আফসোস করে তাকে জিজ্ঞেস করেছিল, তোর এত বড় প্ল্যান তুই আমাদের আগে বলিসনি কেন? সাদিয়া একটু হেসে যে উত্তরটা দিয়েছিল, সেটা আমাদের সবার মনে রাখা উচিত। সে বলেছিল, স্বপ্ন হলো চারা গাছের মতো। সবাই যখন এটা নিয়ে টানাটানি করে, নিজের ইচ্ছে মতো পানি দিতে চায় আর খুদ ধরে, তখন শিকড় শক্ত হওয়ার আগেই গাছটা মরে যায়। তাই স্বপ্নকে আগে নীরবে বড় হতে দিতে হয়। বন্ধুরা, আমরা আসলে কথা বেশি বলি আর কাজ করি কম। নিজের লক্ষ্যের কথা, নিজের স্বপ্নের কথা সবাইকে বলে বেড়ানোর কোনো দরকার নেই। মানুষের নেগেটিভ কথা আর অযাচিত উপদেশ আপনার ফোকাস নষ্ট করে দেবে। তাই সাদিয়ার মতো চুপ থাকতে শিখুন। নিজের কাজটা নীরবে করে যান। আপনার ঘাম, আপনার কষ্ট, আপনার নির্গুম রাতগুলো কেউ যেন না দেখে। যেদিন আপনি সফল হবেন, সেদিন আপনার হয়ে আপনার যোগ্যতাই কথা বলবে। মনে রাখবেন, পরিশ্রম করতে হয় একদম নীরবে, যাতে আপনার সফলতা একসময় সবচেয়ে বড় আওয়াজ করে চারপাশ কাঁপিয়ে দিতে পারে। আজ থেকেই কথা বলা কমান, কাজে ফোকাস করুন। গল্পটি যদি আপনাদের একটুও অনুপ্রাণিত করে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার নতুন কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন।